সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা পড়ালেখা করব এবং আজকের টপিক হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগ। সো প্রথমে আমরা শিখব দুইয়ের পরিপূরক কাকে বলে। দুইয়ের পরিপূরক হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রসেস যেখানে প্রথমে সংখ্যাটিকে কোনো একটি বাইনারি সংখ্যাকে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লেখার মাধ্যমে একের পরিপূরক করতে হয়। অর্থাৎ সংখ্যাটির মধ্যে যে জায়গাগুলোতে 0 থাকবে সেখানে তুমি 1 লিখবে এবং 1 এর জায়গাগুলোতে তুমি 0 লিখবে। তাহলে কোন একটি বাইনারি সংখ্যাকে পরিবর্তন করে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লেখার যেই পদ্ধতি বা প্রসেস বা প্রক্রিয়া তাকে আমরা বলি হচ্ছে একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে এক যোগ করাকেই দুইয়ের পরিপূরক বলে। তাহলে দুইয়ের পরিপূরক বলতে আমরা বুঝি একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে। কোন একটি বাইনারি সংখ্যাকে পরিবর্তন করে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0, 0 থাকলে তার পরিবর্তে 1, আবার 1 থাকলে তার পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লেখার যে পদ্ধতি বা প্রসেস বা প্রক্রিয়া তাকে আমরা বলি একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে এক যোগ করলে তাকে আমরা দুইয়ের পরিপূরক বলি। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে চলো আমরা একটি সংখ্যার দুইয়ের পরিপূরক বের করে দেখি। ধরো আমরা এখানে একটি সংখ্যা নিলাম, লেটস সে 34, এটি একটি দশমিক সংখ্যা। এই যে 34 দশমিক সংখ্যা 3410 এর দুইয়ের পরিপূরক কত? এই সংখ্যাটির আমরা দুই এর পরিপূরক বের করব, টুস কমপ্লিমেন্ট বের করব, দুইয়ের পরিপূরক বের করব। দুইয়ের পরিপূরক কত? অথবা দুইয়ের পরিপূরক নির্ণয় করো। সমাধানে এসে যখন আমরা এই সংখ্যাটির দুইয়ের পরিপূরক করব, প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে অথবা 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। কাজেই 34 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করার মাধ্যমে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। 17 এবং ভাগশেষ 0 থাকবে। 34কে 2 দ্বারা ভাগ করলে, 17কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8 হবে, ভাগশেষ 1 হবে। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 হবে, ভাগশেষ 0 হবে। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে, ভাগশেষ 0 হবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে, ভাগশেষ 0 হবে। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 এবং ভাগশেষ 1 হবে। কাজেই এই যে নিচে যে 1 আছে, এই 1টাকে আমরা এমএসবি বলি, আর উপরে যে 0 আছে এই 0টাকে আমরা এলএসবি বলি, এমএসবি থেকে এলএসবির দিকে। কাজেই আমরা বলতে পারি এই যে 34 10 ভিত্তিক সংখ্যা, তার বাইনারি সংখ্যা হচ্ছে 1000, 1 3 বার 0, 10। কত ভিত্তিক? 2 ভিত্তিক। অর্থাৎ আমরা এখানে 34 সংখ্যাটির বাইনারি মান বের করেছি। এবার এখানে একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে 34 সংখ্যাটির জন্য আমরা কত বিট ব্যবহার করব, কত বিট ব্যবহার করব। এখানে একটা সূত্র আমরা খেয়াল করি, সূত্রটা হচ্ছে রেঞ্জ বা ব্যাপ্তি নির্ণয় করার সূত্র, এবং সূত্রটা হচ্ছে -2n-1 থেকে +2n-1 সেখানে আমরা ধরে নেই n এর মান হচ্ছে 8। n এর মান 8 ধরার মানে হচ্ছে তুমি মান বের করবে 8 বিটের জন্য, অর্থাৎ 8 বিট ব্যবহার করে তুমি কত থেকে কত পর্যন্ত লিখতে পারবে। সো এখানে এসে n এর মান 8 - 1 থেকে
প্লাস 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, নিচে এসে আরেকটা মাইনাস 1, তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 7 থেকে প্লাস 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, মাইনাস 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে মাইনাস 128 থেকে প্লাস 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, এর মানে হচ্ছে 128 বিয়োগ 1 অর্থাৎ 127 পর্যন্ত। মানে হলো 8 বিট ব্যবহার করে তুমি মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত লিখতে পারবে। 8 বিট ব্যবহার করে মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত লিখতে পারবে। কত বিট ব্যবহার করে? 8 বিট ব্যবহার করে। এবার তুমি যদি জানতে চাও স্যার 16 বিট ব্যবহার করে আমি কত থেকে কত পর্যন্ত লিখতে পারবো, তাহলে 16 বিটের জন্য আবারও তুমি রেঞ্জ বের করবে, ব্যাপ্তি বের করবে, যেটার সূত্র আগের মতোই, মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। সো এখানে 16 বিট, কাজেই n এর মান 16, 16 বিট মানে n এর মান 16, কাজেই n এর মান যদি আমরা এখানে 16 লিখি, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 থেকে প্লাস 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 মাইনাস 1, মাইনাস 2 টু দি পাওয়ার 15, 16 মাইনাস 1 15 থেকে ভ্যালু আসবে প্লাস 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1। এবার 2 টু দি পাওয়ার 15 মানে হচ্ছে 32,768 থেকে প্লাস 2 টু দি পাওয়ার 15 মানে 32,768, সেখান থেকে 1 মাইনাস করলে 32,767। তার মানে হচ্ছে 16 বিট ব্যবহার করে তুমি মাইনাস 32,768 থেকে প্লাস 32,767 পর্যন্ত লিখতে পারো। তাহলে 8 বিটের রেঞ্জ হচ্ছে মাইনাস 128 থেকে প্লাস 127 এবং 16 বিটের রেঞ্জ হচ্ছে মাইনাস 32,768 থেকে প্লাস 32,767। এবার আমরা এখানে যেই সংখ্যাটি নিয়ে কাজ করব সেই সংখ্যাটি হচ্ছে 34, 34। তুমি আমাকে বলো এই 34 সংখ্যাটি কোন রেঞ্জের মধ্যে আছে? আমরা দেখতে পাচ্ছি এই 34 সংখ্যাটি মাইনাস 128 থেকে প্লাস 127 এই রেঞ্জেও আছে, আবার 34 সংখ্যাটি মাইনাস 32,768 থেকে প্লাস 32,767 এই রেঞ্জেও আছে। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? খেয়াল করতে হবে, যদি কোনোটার রেঞ্জ 8 বিটের মধ্যে থাকে তখন 8 বিটই ব্যবহার করব, বেশিটা ব্যবহার করব না। যেমন 34টা তো মাইনাস 128 থেকে প্লাস 127 এই রেঞ্জেই আছে, কাজেই এটার জন্য আমরা 8 বিট ব্যবহার করব, 34-এর জন্য 8 বিট ব্যবহার করব। কিন্তু ধরো তোমাকে যদি বলা হতো 150 এই সংখ্যাটির 2 এর পরিপূরক বের করো, তুমি বলো আমাকে এই যে 150 সংখ্যাটি পজিটিভ 150 প্লাস 150 সংখ্যাটি 8 বিটের রেঞ্জে কি আছে? অবশ্যই নেই। কারণ কি? কারণ হচ্ছে মাইনাস 128 থেকে প্লাস 127-এর মধ্যে 150 নাই। কাজেই এই 150-এর তুমি যখন 2 এর পরিপূরক বের করবে তখন তোমাকে অবশ্যই কত বিট ব্যবহার করা লাগবে? 16 বিট বা 16 বিট ব্যবহার করা লাগবে। যেহেতু বর্তমানে আমাদের সংখ্যাটি 34, এই 34-এর জন্য আমরা 8 বিট ব্যবহার করব, কারণ 34 8 বিটের রেঞ্জেই আছে, মাইনাস 128 থেকে প্লাস 127-এর মধ্যেই আছে। বুঝতে পেরেছি কিনা? বাট যদি তো তোমাকে কখনো বলে, লেটস সে তোমাকে বলা হলো মাইনাস 212 এই সংখ্যাটির 2 এর পরিপূরক বের করো, এই মাইনাস 212 এর যদি তোমাকে 2 এর পরিপূরক বের করে, খেয়াল করে দেখো মাইনাস 212 8 বিটের রেঞ্জে নেই, তখন তোমাকে মাইনাস 212 এর জন্য 16 বিটের রেঞ্জ বা 16 বিট ব্যবহার করা লাগবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে 34 সংখ্যাটির জন্য আমরা কত বিট ব্যবহার করব?
8 বিট ব্যবহার করব। শুরুতে তোমরা লিখবে +3410 এর প্রকৃত মান, অর্থাৎ প্রথমে আমরা প্রকৃত মান বের করব, প্রকৃত মান ব্যবহার করব। প্রকৃত মান হচ্ছে অ্যাকচুয়াল যে মান আছে সেটা লিখবে। 34 এর বাইনারি মান 1, 3 বার 0 1 0, এই মানটা এখানে লিখেছি দেখো 1001010। এবার এই 34টাকে 2 এর পরিপূরক করব 8 বিটে। এখানে আছে কয় বিট? এখানে আছে 6 বিট। তাহলে আরো 2টা বিট তুমি 0 দ্বারা পূর্ণ করবে, অর্থাৎ সংখ্যাটা যদি 6 বিটের থাকে বাকি 2টা তুমি 0 দ্বারা পূর্ণ করবে। সংখ্যাটা যদি 4 বিটের থাকে বাকি 2টি তুমি 0 দ্বারা পূর্ণ করবে। সংখ্যাটা যদি 3 বিটের থাকে বাকি 5টি তুমি 0 দ্বারা পূর্ণ করে 8 বিটে পূর্ণ করবে। মোট কথা তোমাকে 8টা বিটে পূর্ণ করতে হবে যদি 8 বিটের রেঞ্জে থাকে। 34 8 বিটের রেঞ্জে আছে, এ কারণে আমরা 8 বিট পূর্ণ করেছি, 6টি এবং 2টি 8টি। এবার এই +3410 এর 1 পরিপূরক বের করব। +3410 এর 1 পরিপূরক অথবা ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে, আমরা 0কে পরিবর্তন করে 1 লিখব এবং 1 গুলোকে পরিবর্তন করে 0 লিখব। 0 গুলোকে পরিবর্তন করে 1 লিখব এবং 1 গুলোকে পরিবর্তন করে 0 লিখব। খেয়াল করো, আমরা এখানে 0কে পরিবর্তন করে 1 লিখেছি, 1কে পরিবর্তন করে 0 লিখেছি, তাই না? 0 গুলো 1, 1 গুলো 0, 0 0 1 1 0, 3 বার 0 হয়ে যাবে 3 বার 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1। এবার কি করব? এই সংখ্যাটির সাথে 1 যোগ করব। এই সংখ্যাটা কি? 1 পরিপূরক। 1 পরিপূরকের সাথে 1 যোগ করব, তাহলে কি পাওয়া যাবে? তাহলে এই সংখ্যাটির 2 পরিপূরক অথবা 2's কমপ্লিমেন্ট পাওয়া যাবে। সো আমরা এখানে যোগ করি, 1 যোগ করি। 1 যোগ করলে বাইনারিতে 0 হয়, হাতে থাকে 1। কিভাবে? আমরা বাইনারির যোগের মধ্যে দেখেছি 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, এখানে আসবে 0। আর যেহেতু এখান থেকে 2 মাইনাস করেছি একবার, তাই এখানে ক্যারি বা হাতে থাকে 1। এই কথা আমরা পড়েছি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগের ক্লাসে। কাজেই 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, এখানে বসবে 0, ক্যারি থাকবে 1। 0 আর নিচে কিছু নাই মানে 0, ক্যারি 1 যোগ করলে 0 1 1, ক্যারি নাই, হাতে নাই। এরপরে যেহেতু নিচে নাই, ক্যারি নাই, যা আছে ঠিক তাই বসবে, অর্থাৎ তুমি দেখে দেখে উপর থেকে মানটা লিখে দিবে। অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে +3410 এর 2 পরিপূরক, 2's কমপ্লিমেন্ট। 2 পরিপূরক অথবা এই সংখ্যাটিকে আমরা বলি হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার আপনি এখানে 2 পরিপূরক করলেন, এই 2 পরিপূরক করার মানেটা কি, বা 2 পরিপূরক করলে হয় কি? 2 পরিপূরক করলে খুব ভালো একটা কাজ হয়। আমি তোমাকে বলি, যখন আমরা ধরো 175 টাকা, পজিটিভ 175 টাকা, সো পজিটিভ 175 টাকাকে তুমি কিভাবে লিখো? এভাবে লিখো 175 টাকা, এভাবে লিখো, অথবা +175 টাকা, এভাবেই তো লিখো নাকি? এখন যদি বলা হয় যে -175 টাকা, তো তুমি কি করো? শুরুতে একটা মাইনাস সাইন দাও, এরপরে 175, অর্থাৎ এটা দ্বারা পজিটিভ 175, এটা দ্বারা নেগেটিভ 175। বাট বাইনারিতে তুমি যখন নেগেটিভ প্রকাশ করবে তখন কি তুমি মাইনাস সাইন দিয়ে প্রকাশ করতে পারবে? যেমন বাইনারিতে 101, এটা একটি পজিটিভ বাইনারি মান। তুমি নেগেটিভ বাইনারি মান লেখার সময় কি -101 এটা লিখতে পারবে? মাইনাস শুরুতে দিয়ে -101 এটা লিখতে পারবে না। নেগেটিভ সংখ্যা লেখার সময়
তুমি এভাবে মাইনাস সাইন ব্যবহার করতে পারবে না বাইনারিতে। তাহলে স্যার বাইনারিতে আমরা কিভাবে নেগেটিভ সংখ্যা প্রকাশ করব? বাইনারিতে নেগেটিভ সংখ্যা প্রকাশ করতে এই 2 এর পরিপূরক করতে হয়। মানে কি? ধরো তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় স্যার পজিটিভ 34 এর মান কত, তুমি লিখবে পজিটিভ 34 এর মান হচ্ছে এই যে প্রকৃত মান, অর্থাৎ এই মানটা হচ্ছে পজিটিভ 34, এই মানটা হচ্ছে ধনাত্মক 34, অর্থাৎ পজিটিভ 34 এর মান হচ্ছে 00100010, এটা হচ্ছে পজিটিভ 34। এবার যদি তোমাকে বলা হয় যে স্যার -34 এর বাইনারি মান কত বা -34 কত, তুমি তখন বলবে এর 2 এর পরিপূরকের মান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। 2 এর পরিপূরকের মান, অর্থাৎ এই যে 2 এর পরিপূরক করার পরে যে মানটি পেয়েছো 1110, 4 বার 1 0, এই সংখ্যাটি হচ্ছে -34। দেখো প্রকৃত মান প্লাস 34, 2 এর পরিপূরক করার পরে তুমি যে মানটি পেয়েছো এই মানটি হচ্ছে -34 এর মান। তার মানে কোন একটি সংখ্যাকে তুমি যখন টুস কমপ্লিমেন্ট করবে, 2 এর পরিপূরক করবে, তখন তুমি ওই সংখ্যাটির ঋণাত্মক সংখ্যা পাবে, নেগেটিভ সংখ্যা পাবে। তাহলে পজিটিভ 34 হচ্ছে 34 এর প্রকৃত মান, আর -34 হচ্ছে 34 এর 2 এর পরিপূরকের মান। কোন একটি সংখ্যাকে 2 এর পরিপূরক করা মানে হচ্ছে ওই সংখ্যাটির ঋণাত্মক ভার্সনটা দেখা। বুঝতে পেরেছি? ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা উদাহরণ দেখি। ধরো তোমাকে বলা হলো লেটস সে 4910 এর 2 এর পরিপূরক কত? 2 এর পরিপূরক কত? আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। এই সংখ্যাটির 2 এর পরিপূরক কত? তুমি যখন এই সংখ্যাটির 2 এর পরিপূরক বের করবে, তোমার ফার্স্ট ডিউটি হচ্ছে, কাজ হচ্ছে সমাধানে গিয়ে এই যে 49 সংখ্যাটি দেয়া আছে 10 ভিত্তিক সংখ্যায়, এই সংখ্যাটিকে তুমি বাইনারি সংখ্যায় বা 2 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করবে। কাজে 49কে যখন তুমি বাইনারিতে প্রকাশ করবে, 2 দ্বারা ভাগ করবে, এখানে ফলাফল আসবে কত? 24 এবং ভাগশেষ 1। 24 কে আবার 2 দ্বারা ভাগ করলে 12 শূন্য, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 শূন্য, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 শূন্য, 3 কে 2 দ্বারা ভাগ করলে 1 1, এবং সর্বশেষ 1 কে 2 দ্বারা ভাগ করলে 0 1। এই নিচের 1 হচ্ছে এমএসবি, উপরের 1 হচ্ছে এলএসবি। কাজেই এমএসবি থেকে এলএসবির দিকে। কাজেই আমরা বলতে পারি এই যে 49 সংখ্যাটি, এই 49 সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 11, এখান থেকে 11 000 00001, 2 ভিত্তিক সংখ্যায়। সো আমরা 49 সংখ্যাটির বাইনারি মান বের করেছি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই যে 49 সংখ্যাটি কোন রেঞ্জের মধ্যে আছে। -128 থেকে +127, এই রেঞ্জের মধ্যে কি +49 সংখ্যাটি নেই? আছে। কাজেই আমরা ব্যবহার করব 8 বিট ব্যবহার করব। সো 8 বিট ব্যবহার করে 49 এর প্রকৃত মান বের করব। +4910 এর প্রকৃত মান। সো +4910 এর প্রকৃত মান হবে, যে সংখ্যাটি আছে প্রথমে এই সংখ্যাটি তুমি দেখে দেখে লিখবে, এখানে সংখ্যাটি আছে 6 বিটে। সো পূরণ করতে হবে 8টা বিট, কাজেই বাকি 2টা বিট তুমি 0 দিবে, তাহলে 8 বিট পূর্ণ হবে। +4910 এর 1 এর পরিপূরক, ফার্স্ট কমপ্লিমেন্ট,
একের পরিপূরক। আমরা জানি একের পরিপূরক কি। একের পরিপূরক হচ্ছে 0-কে 1 করব এবং 1-গুলোকে 0 করব। 0 হয়ে যাবে 1, 1-গুলো হয়ে যাবে 0। খেয়াল করো, এই 0-গুলো হয়ে যাবে 1 এবং 1-গুলো হয়ে যাবে 0। এবার এই যে একের পরিপূরক পেয়েছি, এর সাথে আমরা 1 অ্যাডিশন করব, 1 যোগ করব। এটা একের পরিপূরকের মান। একের পরিপূরকের সাথে 1 যোগ করব, তাহলে এই সংখ্যাটির 2's কমপ্লিমেন্ট অথবা 2-এর পরিপূরক পাওয়া যাবে। 0 1-এ যোগ করলে 1, হাতে নাই, ক্যারি নাই, নিচে নাই, তার মানে বাকি যে অংশটুকু আছে, যা আছে অ্যাজ ইট ইজ বসে পড়বে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 4910 এর 2-এর পরিপূরক। খেয়াল করি, 4910 এর 2-এর পরিপূরক। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় পজিটিভ 49-এর মান কত, তোমাকে যদি প্রশ্ন করা হয় +49 এর বাইনারি মান কত 8 বিট রেজিস্টারে, তুমি তখন বলবে স্যার দিস ওয়ান। অর্থাৎ +49 মানে হচ্ছে 00 11 00001। তোমাকে যদি প্রশ্ন করা হয় -49 এর মান কত, -49, কাজেই -49 এর মান হবে এই 49 সংখ্যাটির 2-এর পরিপূরকের মান যেটা, ঠিক সেটা, অর্থাৎ 11 00 1111। এটা হচ্ছে -49। অর্থাৎ কোন একটা সংখ্যাকে তুমি যখন 2's কমপ্লিমেন্ট করবে, তুমি তখন সেই সংখ্যাটির ঋণাত্মক ভার্সন দেখতে পাবে, ঋণাত্মক রূপ দেখতে পাবে। কি সবাই বুঝতে পেরেছ? তার মানে তুমি যখন একটা সংখ্যাকে 2's কমপ্লিমেন্ট করছো, তুমি তো এই সংখ্যাটির ঋণাত্মক রূপ দেখতে পাচ্ছ, মাইনাস ভ্যালুটা দেখতে পাচ্ছ। আমরা পরবর্তী ক্লাসে যখন এই 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগ করব, তখন দেখতে পাবো যে কোনো কোনো সংখ্যাকে নেগেটিভ করার প্রয়োজন হচ্ছে, ঋণাত্মক করার প্রয়োজন হচ্ছে। যেই সকল সংখ্যাকে ঋণাত্মক করার প্রয়োজন হবে, আমরা সেই সকল সংখ্যাকে কি করব, 2's কমপ্লিমেন্ট করব বা 2-এর পরিপূরক করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস ছিল 2-এর পরিপূরক কাকে বলে এবং কোন একটি সংখ্যাকে কিভাবে আমরা 2's কমপ্লিমেন্টে রূপান্তর করি বা 2's কমপ্লিমেন্ট করি। সো এবার যেই কোনো সংখ্যাই তোমাকে পরীক্ষায় দিয়ে বলুক না কেন, তুমি 2-এর পরিপূরক করো, আশা করি তুমি সেই সংখ্যাটির 2-এর পরিপূরক বের করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সো আশা করি আজকে তোমরা ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে 2-এর পরিপূরকের যোগ বিয়োগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।